তা নমস্কার বন্ধুরা, কৃষি খামারের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তা দেখুন, আমি আজকে আবার হাপার আপডেট দেখাচ্ছি। কতটা উঁচু করে দিয়েছি, চারিদিকে কিন্তু বর্ষার জল উঠে গেছে, বৃষ্টি হচ্ছে আর ছিপছিপ হয়ে গেছে। তা এখন আমি এই হাপাটা অনেক উঁচু করে দিয়েছি এবং এখন খাওয়াও দিচ্ছি। দেখুন কই মাছ বড় বড় হয়ে গেছে। তা দেখুন কত সুন্দর খাচ্ছে। এদেরকে যতই দাও না কেন ঠিক খেয়েই যাবে। কই মাছ বেশ বড় বড় হয়ে গেছে সাইজ। তা মাগুরও আছে দেখুন। তা পুকুরে চাষ বন্ধুরা, বুঝতে পারছেন, মানে লটারির সঙ্গে খেলা। যদি ভারী বর্ষা হয় তাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। তা সেক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে আপনারা চাষ করবেন। সুন্দর করে আগে তৈরি করে নেবেন, তারপরে আপনারা চাষে এগোবেন। কারণ এত টাকার ইনভেস্ট করে যদি আপনারা কিছু যদি না পান, চারিদিকে যদি বেরিয়েই যায়, তখন কিন্তু খুবই সমস্যা হয়ে দাঁড়ায়। তার জন্য আমরা ট্যাঙ্ক কালচার করি। ট্যাঙ্কে আমরা হয়তো মাছটার গ্রোথটা একটু কম বাড়ে, কিন্তু মাছ কিন্তু খুব ভালো জন্মায় এবং মাছ কিন্তু যে কটা ফেলবেন সে কটা মাছ কিন্তু আমরা কুড়িয়ে পাই। পুকুরে এই আর কি অনেকটা নষ্ট হয় ব্যাকটেরিয়া, এবং পুকুরে গ্রোথ ভালো হয়, সে তো সচরাচর আমরা সবাই জানি। পুকুরে পর্যাপ্ত খাবার থাকে, আপনারা তো জানেনই। পুকুরে খাবার থাকলে মাছ এমনিই বড় হয়, প্রাকৃতিক খাবার তো আছেই। তারপরে আবার যদি কেনা খাবার দিই তাহলে তো মাছ হু হু করে বাড়বে। তার জন্য এইরকম ব্যবস্থাপনা করে আপনারা পুকুর কালচার এগোবেন। আর না হলে আপনারা পুকুর যদি না থাকে ট্যাঙ্কে চাষ করুন, অবশ্যই লাভবান হবেন। হয়তো যদি আপনার ট্যাঙ্কে যে মাছটা বাড়তে 10 দিন সময় লাগতো, সেই মাছটা পুকুরে হয়তো 7 দিন বা 8 দিনে হয়ে যাচ্ছে, একটু হেরাফেরি। তাহলে আপনারা ওই ব্যবস্থাটাই করবেন। পুকুর ভালো প্রস্তুত থাকলে, পুকুর ভালো তৈরি থাকলে তাহলে আপনারা অবশ্যই পুকুরে চাষ করবেন। আর ট্যাঙ্কে যদি আপনারা করেন তাহলে ট্যাঙ্কে সেইভাবেই তৈরি করবেন। ছোট থেকে আগে ট্যাঙ্কে মাছ তৈরি করে দেখবেন মাছ কেমন হচ্ছে, তাহলে কিন্তু ব্যবসায় দিকে এগোবেন। আর দেখছেন হচ্ছে না, তাহলে আপনারা কখনোই এগোবেন না। ঠিক আছে? আমি অনেকবারই ঠকেছি পুকুর কালচারে, এর আগে ঠকেছিলাম, মাছের পুকুর ছিঁচে মাছ পাইনি সেই পরিমাণে। তা যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এইটুকুনি অনেক অনেক জানালাম। তা সেক্ষেত্রে আপনারা অবশ্যই, আমি চাই আপনারাও নিজের চারা নিজে তৈরি করে পুকুর কালচার করুন। আর পুকুরে মাছ কিনে খাওয়া, এই কিনে তৈরি করা খুবই হয়ে দাঁড়ায়। তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের চারা নিজে তৈরি করে কালচারে এগোবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই ভিডিও আবার আপনাদেরকে দেখাতে পারি। আর চাষি বন্ধুদেরকে একটাই বারংবার আমার বলা, যদি আমি কোনো কালচারের সম্বন্ধে আমার অতটা জ্ঞান নেই, যতটুকুনি কালচারে এগোনোর ততটুকুনি আমি নিজে শিখেছি। এর জন্য আমাকে কোথাও শিখতে হয়নি। তাই আর কি অনেকবার ঝাড় খেতে খেতে, ধাক্কা খেতে খেতে আমি শিখেছি। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।